গুড মর্নিং এভরিওয়ান, কেয়ার অফ মৌসুমিতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর চারপাশটা দেখে বুঝতেই পারছো কতটা কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে এর আগে সানডের ব্লগ। তো চলো ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আমি সকাল সকাল উঠেই কাচাকুচি করে নিয়েছিলাম, কেননা এত মেঘলা ওয়েদার, যদি দেরি করে কাচাকুচিটা করি তাহলে শোকাবে না, ওই জন্য ভোরবেলা উঠেই কেচে নিয়েছিলাম। আর এদিকে দেখো বাসি বিছানাগুলো গোছাচ্ছি। তো মোটামুটি আমার কাজ, সকালের কাজ যেগুলো আছে সেগুলো হয়েই গেছে। আর এখন বাজে প্রায় 10টা, আর আমি আলপনা দিচ্ছি। আমাদের পৌষ মাসে ধান্য লক্ষ্মী পুজোটা হয়। নতুন ধানের পুজো যদি না করে রাখি তাহলে কার্তিক মাসে মানে দীপান্বিতা লক্ষ্মী পূজাটা করতে পারবো না। সেই জন্যে পৌষ সংক্রান্তিতে লক্ষ্মী পুজোটা করে রেখেছিলাম। এবছর তো ভেবেছিলাম যে করতেই পারবো না, তার কারণ যেই তিথিতে পৌষ মাসের ধান্য লক্ষ্মী পুজোটা হয় সেটা আমরা মিস করে গেছি। কেননা আমার এক জেঠি শাশুড়ি মারা গেছিল, সেই সময় অসুখ ছিল। তো পঞ্জিকা দেখে আমাদের যিনি পুজো করে ব্রাহ্মণকে বলেই এই পুজোটা করা হয়েছে। তো সেই জন্যে পৌষ মাসে একদম লাস্ট সংক্রান্তিতে কোনো রকমে ধানটা পুজো করে আমরা তুলে নিচ্ছি। আর ধানটা তো আগে থেকে কেনাই ছিল। আর এই দেখো আমার আলপনা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তুলি পাইনি, তুলিটা বাম্বি কোথায় রেখেছে ও খুঁজে পাইনি, তাই হাত দিয়েই দিলাম। আর মা আস্তে আস্তে লক্ষ্মী ঠাকুরটাকে সাজাচ্ছে। আমার কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর আমি যেহেতু রান্নার দায়িত্বে থাকি, তো সেই জন্যে রান্নার দায়িত্বই আছি। আর এই দেখো সাজিয়েও ফেলেছে, বেশ ভালো লাগে। কিন্তু লক্ষ্মী যখন সাজায় তখন আমি প্রত্যেকবারের মতন এবারও দেখেছি। আর আজকে যেহেতু বাড়িতে পুজো, সেই জন্যে, আর তার উপরে মেঘলা ওয়েদার, তো সেই জন্যেই আমাদের হবে আজকে খিচুড়ি। আর পুরোহিত মশাই এসেও গেছিলো ততক্ষণ, পুজো কমপ্লিট। আর এই যে ডুগ্গু, চরণামৃত যে এত খেতে ভালোবাসে বাম্বি আর ডুগ্গু, ওরা গ্লাসে করে চুমুক দিয়ে খেয়ে নেয়। আর এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। সেদিনকে হয়েছিল বাঁধাকপির তরকারি, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা। আর বিকেলবেলা আমাদের আবার বাউনি বাঁধতে হয়, তো সেটাই করছে ঠাকুমা। আগে খোলা জেলে নিচ্ছে এক খোলা, তারপর পিঠে পায়েস করতে হয়। আর এই যে নারকোল কোড়াচ্ছে। আর এখন সন্ধে হয়ে গেছে, পিঠে হচ্ছে। বাচ্চাদের তো আনন্দের শেষ নেই, তো ওদের ওই জন্যে ছুটি। ঠাকুমার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে হাত মেলাচ্ছিলাম সিদ্ধ পুলি করার জন্যে। আর এই যে মা পাটিসাপটা করছে। আমার বরমশাই বলতে গেলে আমাদের বাড়ির সবারই ফেভারিট এই পাটিসাপটা। আর মা কিন্তু দারুণ বানায়। আর পাশে জলটা ফুটছে সিদ্ধ পুলি হবে বলে। করতে না করতেই অর্ধেক হাওয়া। বাচ্চাদের তো আনন্দেরই শেষ নেই। হচ্ছে কোনো সময় বাম্বি আসে, কোনো সময় ডুগ্গু আসে, বা কোনো সময় মামা আসে, এসে একটা করে খেয়ে
চলে যাচ্ছে। ওদের আনন্দ দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি নাকি ছোটোবেলায় এরকম পিঠের দিনকে খুব আনন্দ করতাম, পিঠে নিয়ে অনেক গানও গাইতাম, সেই আমার ঠাকুমা বলে। তাই সকাল থেকে কতবার যে কামড় খেয়েছি জিভে ধারণার বাইরে। তার কারণ পিঠের দিন আসলে আমার বিশেষ করে ঠাকুমা খুব নাম করে, যেহেতু ওই বাড়িতে সব থেকে বেশি পিঠে খেতে ভালোবাসতাম আমি। দুধ পুলিটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আর আমার ভাইয়ের ফেভারিট ছিল তরকারি দিয়ে পিঠে, দারুণ লাগে। সেদ্ধ ফুলেরই মতন হয়, শুধু নারকোলের জায়গায় বাঁধাকপির তরকারি থাকবে, দারুণ লাগে। আর আমাদের মানে শ্বশুর বাড়িতে অনেক রকমই পিঠে হয়, আর আমাদের বাড়িতে পিঠে হয় সংক্রান্তির পরের দিনকে। আর এখানে মা নতুন গুড়ের পায়েসও বসিয়ে দিয়েছে। কার কার ভালো লাগে আমার মতন নতুন গুড়ের পায়েস খেতে অবশ্যই কমেন্টে জানিও। আর কারা দুধ পুলি খেতে ভালোবাসো তারাও জানিও। আর এই দেখো সব কমপ্লিট, এখন সবাইকে পিঠে দেওয়ার পালা। গুড় গরম গরম, তারপরে সেদ্ধ পুলি পাটিসাপটা, পায়েস আর রুটি, বাঁধাকপির তরকারি। তো দেখো পুরো একদম ধোয়া বেরাচ্ছে গুড় থেকে। তো আজকের ব্লগটাই এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।